এবার মেয়ের জামাই শ্বশুরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। মানে মেয়ের জামাই তার শ্বশুরকে উত্তম মাধ্যম দিয়ে শ্বশুরকে এই পৃথিবী ছাড়া করে ফেলেছে। আমার মতে এটা ঠিক কাজ করেছে। শুনুন আপনারা, এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমাদের বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন এমন সংসারের সংখ্যা এত বাইরে গেছে, যেসব সংসারের মধ্যে হচ্ছে কি তারা ঠিক মতো জামাই বউনের সংসারও করে না, আবার জামাই বউরে ছাইড়াও দেয় না। বুঝছেন? তারা হচ্ছে যে বউ জামাইরে নিয়ে খেলা খেলে, জামাই বউরে নিয়ে খেলা খেলে। এরা হচ্ছে যে এক ধরনের প্রাণী আবার দুনিয়াতে পয়দা হয়েছে। এরা হচ্ছে যে জামাই সংসারও ঠিক মতো করবে না, আবার জামাইরে ছাইড়াও দিবে না। এই যে এই জামাইটা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ কি জানেন? এর জামাইটা হচ্ছে যে চট্টগ্রামের ঘটনা। এই জামাইটা বিয়ে করে 6-7 বছরের সংসার, তাদের 2টা বাচ্চা আছে। 2টা বাচ্চা থাকার পরে এই যে জামাইয়ের যে শ্বশুর, এই শ্বশুর করছে কি তার মেয়েকে তার বাবার বাড়িতে আনা ফেলছে। আনা ফেলার পরে তাকে আর সেই সংসারে ফেরত যাইতে দেয় না। মানে জামাইয়ের সংসারে মেয়েকে আর যাইতে দেয় না। আবার জামাই করছে কি যে তাহলে আমার সংসারে যেহেতু আসতেই দেয় না, তাহলে আমি দেখি যাই একটাবার লাস্ট চেষ্টা করি। অনেক চেষ্টা করছে, পাঠায় না। পরে করছে গিয়ে জামাইটা চেয়ারম্যান মেম্বার নিয়ে গেছে তাদের বাড়িতে। চেয়ারম্যান মেম্বার নিয়ে গেছে যে আমার বউ আমি নিতে চাই। বলে যে আমি আমার মেয়েরে পাঠাবো না। বলে আপনার মেয়েরে যদি না পাঠান তাহলে ডিভোর্স দিয়ে দেন। ডিভোর্স দিয়ে দিলে আমি আরেকটা বিয়ে করব, কারণ আমার তো সংসার করতে হবে, আমার তো ঘর আছে, বাড়ি আছে, সংসারটা সামলাইতে হলে তো একটা বউ লাগবে। তাহলে আপনার মেয়েরে বলেন ডিভোর্স দিয়ে দিতে। তারা ডিভোর্সও দিতে দেয় না। মানে এই মেয়ের বাবা মেয়েকে সংসারও করতে দিবে না, আবার ছাইড়াও দিতে দিবে না জামাইরে। তাহলে জামাই পড়ছে দুটানার মধ্যে। পরে জামাই যখন আরো চাপ সৃষ্টি করছে, কারণ এই মেয়ে নাকি তার স্বামীর বাড়ি থেকে অনেকগুলো স্বর্ণ অলংকার, টাকা পয়সা সবকিছু নিয়ে এসে পড়ছে। যখন স্বামী এগুলোর জন্য চাপ দিছে, তখন এই মেয়ের বাবা মেয়েকে নিয়ে যায় কোর্টে মামলা করাইছে। নারী মামলা করানোর পরে এই যে মেয়ের জামাই যে আছে একে পুলিশে ধরে নিছে। পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে 20-22 দিন জেল খাটছে। জেল খাটার পরে অনেকগুলো টাকা পয়সা দিয়ে জামিন করায় আসাইলে তারপরে এলাকাতে আসছে। এলাকাতে আসার পরে তারপরেও চেষ্টা করছে যে আমি বউ নিতে চাই, আমার বউ নিয়ে আমি সংসার করতে চাই। কোর্টেও বলছে যে আমার বউ আমি নিতে চাই। কোর্টেও এই মেয়ের বাবা অনেক রকম গেম খেলছে। গেম খেলে মেয়েকে পাঠাবে না, মেয়েকে আবার গার্মেন্টসে ভর্তি করে দিছে। চিন্তা করেন, আরেক বেটার বউ আয় না, কারণ মেয়ে তখন আর বিয়ে দেওয়ার পরে অধিকার থাকে স্বামীর বেশি। তো এই স্বামীর কাছ থেকে মেয়েকে আয় নেয়, সে স্বামীর সংসারও করতে দিবে না, ডিভোর্সও দিবে না, এই মেয়েকে গার্মেন্টসে ভর্তি করে, গার্মেন্টসে চাকরি করে। জামাই পরে অসহ্য হয়ে গেছে। অসহ্য হয়ে যাওয়ার পরে মানুষ কখন এই ধরনের সিদ্ধান্ত নেয়? মানুষ যন্ত্রণা পাইতে পাইতে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নেয় তখন। এমন অনেক বাংলাদেশে আছে এখন যারা হচ্ছে যে এরকম স্বামীকে ভোগান্তির মধ্যে রাখছে, যে এরকম স্বামীর সংসারও করবে না, আবার স্বামীকে ছাইড়ও দিবে না। এমন অনেক আছে, আপনারা আপনাদের আশেপাশে দেখবেন। তারপরে করছে কি মেয়ের জামাই তককে তককে আছে যে শ্বশুরে কোথায় পায়। পরে যে আমাদের কাপ্তায় এখানে গরুর হাট ছিল, এটা কুরবানির আগের ঘটনা আর কি। গরুর হাট ছিল, গরুর হাটে শ্বশুরে পাইছে, পায়া সাইরা দায় একটা দিয়ে একদম ওখানে জাগাত করে ফেলছে। তো যাই হোক, কাজটা যদিও ঠিক করে নাই, তবে এর থেকে শিক্ষা নেবেন আপনারা, যারা এই যে এখন ওই যে ট্যাঙ্গস কতগুলা মেয়ে মানুষ আছেন যারা এই যে জামাইয়ের সাথে পাইন দেখান, জামাইয়ের সংসারও করেন না, আবার জামাইয়ের বাতও দেন না, তারা এখান থেকে শিক্ষা নেবেন। শিক্ষা নিয়ে এই যে বাপ মায়ের কথা বিয়ার পরে আর চলবেন না। বাপ মায়ের কথা বিয়ের পরে না চলে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করবেন, স্বামীকে সম্মান করবেন, দেখবেন যে আপনার যত্নের কোনো অভাব হবে না। ঠিক আছে? সেম জিনিস যারা এই যে বউ নিয়ে আসাইরা বউকে ঠিক মতো নিয়ে সংসারও করেন না, আবার বাতও দেন না, তারাও সাবধান হয়ে যাবেন। সেসব পুরুষ মানুষটাও সাবধান হয়ে যায়, হয় বউরে বাদ দিয়ে দিবেন ভালো না লাগলে, আর যদি ভালো লাগে নিয়ে সংসার করবেন। তৃতীয় পক্ষের কোনো কথা কানে নিয়ে সংসারের মধ্যে অশান্তি করবেন না, তাহলে মনে করেন জীবন শেষ। তাতে তো আপনি জীবনে কিছু পাবেনই না, আরো মাঝখান থেকে আপনার আশেপাশের আপনার বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাবে। তাই বলি যে আপনারা একটু বুঝে শুনে নিজের সংসারে নিজেরাই বুদ্ধি করে চলার চেষ্টা করেন। অন্য বুদ্ধি নিয়ে আপনাদের সংসারে চলার কোনো দরকার নাই, তাহলে এই যে এরকম পরিস্থিতি তৈরি হবে। কখনকার জীবনে কি পরিস্থিতি তৈরি হয়ে যায় এটা আসলে বলার বাইরে। কখন কোন অঘটন কার জীবনে ঘটে যায় এটা আসলে আমরা জানি না। তো আপনারা বুদ্ধি করে চলবেন, সচেতন হয়ে চলবেন, এই ধরনের ঘটনা না ঘটুক, এটাই চাই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।